হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমার্ধ শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আপনারা দর্শন করছেন মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম শ্রীক্ষেত্রপুরী ধাম থেকে, নীলাচল ধাম থেকে ফিরে এসেছেন নিতাই চাঁদের আবির্ভাবস্থলী বীরভূমের চিনপাই শ্রী ভাগবত আশ্রম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মোদীয় পরমার্থ শ্রী গুরুপাদ পদ্ম দর্শন করছেন শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা মদন মোহনজি। এটি হলো গৌড়ীয় সমিতির পরমারাধ্য প্রভুজির প্রতিষ্ঠিত প্রথম মঠ। শ্রী শ্রী ভক্তিময়ক ভাগবত গোস্বামী ঠাকুর প্রতিষ্ঠিত প্রথম মঠ চিনপাই শ্রী ভাগবত আশ্রম। পাশেই রেল স্টেশন রয়েছে, পায়ে হেঁটে 5 মিনিটের পথ। এবং এই মঠ তিনি প্রতিষ্ঠা করেন, তিনি হলেন সরস্বতী গোস্বামী প্রভুপাদের অত্যন্ত অন্তরঙ্গ নিজজন এবং তাঁরই পরমপৃষ্ঠ এবং তাঁরই শ্রীচরণাশ্রিত মোদীয় পরম গুরুদেব জগদ্গুরু শিষ্য ভক্তিময়ক ভাগবত গোস্বামী ঠাকুর। এখানে তার সমাধি মন্দির, এখানে তার পুষ্প সমাধি অর্পণ করা হয়েছে। এই পুষ্প সমাধি মন্দির আপনারা দর্শন করলেন এবং তার মূল সমাধি মন্দিরটি হচ্ছে বীরভূম জেলারই রায়পুর তথা শান্তিনিকেতন বোলপুরের সন্নিকটে এই মঠ, রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠ। সেখানে তার মেন সমাধি মন্দির রয়েছে, এখানে পুষ্প সমাধি মন্দির। মোদীয় পরমার্থ শ্রী গুরুপাদ দর্শন করছেন পরমার্থ প্রভুজি প্রভুপাদ তথা গুরুবর্গের দর্শন করে তিনি এরপর শ্রীমন্দিরের দিকে পুনরায় রওনা হচ্ছেন, যেখানে শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা মদন মোহনজি বিরাজমান রয়েছেন। সেই মন্দিরের গর্ভমন্দির সম্মুখে এসে তিনি এখন উপস্থিত হলেন। ভক্তবৃন্দ অপেক্ষা করছিলেন তার দর্শনের জন্য, তারা দর্শন পেলেন। গুরুপাদ পদ্মকে প্রণতি জ্ঞাপন করলেন, গুরুপাদ পদ্ম আসনে উপবেশন করলেন এবং তিনি এখন কিছু কথা কীর্তন পরিবেশন আদি করবেন। হরি কথা অমৃত। হরে কৃষ্ণ। জয় শ্রী গুরুদেব কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগত রথযাত্রা মহামহোৎসব উপলক্ষে পরমার্থ শ্রী গুরুপাদ পদ্ম চিনপাই শ্রী ভাগবত আশ্রমে এসে উপস্থিত হয়েছেন। এইমাত্র এসে উপস্থিত হলেন, আপনারা দেখলেন, এবং তিনি এখন কিছু কথা পরিবেশন করছেন, কিছু কথা আমাদের শোনাবেন, যা হলো প্রভু জগন্নাথের কথা তথা রথযাত্রার কথা, রথযাত্রা মহামহোৎসবের কথা এবং প্রেমময়ী রাধা গোবিন্দ বনমালীজি মদন মোহনজির কথা। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। ভক্তবৃন্দ, শ্রী গুরুপাদ পদ্মের সাউন্ডটি এখানে আসেনি, তার জন্য আমরা দুঃখিত। কিছুক্ষণের মধ্যেই শ্রবণ করতে পারবেন, তার মধ্যে অনুষ্ঠিত পান। সেই সমবয়স্ক দৈত্যবালকদের বলছেন, তারা প্রশ্ন করছে যে ভগবানকে তার ভজনা করতে হবে। যদেশ সর্বভূতানাং, এ ভাই সব প্রভুই তো আপনজন দ্বারা থাকি। তো প্রভুতে আমরা পৃথিবীষ্ট হব। ভগবান শ্রীহরি সকলে নিত্য পাশে নিত্যাগান্ধা সে হরি আরাধনা করাই দরকার। কেন? যদেশ প্রভুকে প্রিয়তে বরণ করতে হবে। আর যেদিন আমরা প্রভুকে সব থেকে আপনজন ভাবো, সেদিন
প্রভু যাতে খুশি হন সেই কাজ করবো। প্রভুর কৃপার কথা চিন্তা করব। এখন চিন্তা করতে হবে বনমালীজির কৃপার কথা, মদন মোহনজির কৃপার কথা, বনমালীজি, গোবিন্দ রঘুনাথ মোহন, আমাদের যুগল ভজন রাধা মদন মোহনজি, রাধা গোবিন্দদেবজি, রাধা রঘুনাথ, যদেশ সর্বভূতানাং প্রিয়, প্রভুকে প্রিয়তে বরণ করব। ঈশ্বর ছাড়া আর কেউ আপনজন নেই। তাই ভক্তপ্রহ্লাদের শিক্ষা তথা শ্রীমদ্ ভাগবতী শিক্ষা যদি আমরা গ্রহণ করি, শ্রীমদ্ ভাগবতী শিক্ষা, শ্রীমদ্ মহাপ্রভুর শিক্ষা, শ্রীমদ্ ভাগবত প্রমাণ, শ্রীমদ্ ভাগবতী অমর প্রমাণ, কৃষ্ণ প্রেমী জীবের পরম পুরুষার্থ, চরম পুরুষার্থ, পুরুষার্থ পুরুষের অর্থ, অর্থ অর্থাৎ প্রয়োজন, পুরুষের জীবের একমাত্র প্রয়োজন, সর্বশ্রেষ্ঠ প্রয়োজন, একমাত্র প্রয়োজন প্রভু প্রেম। এই প্রভু প্রেম জানবার জন্য গৌরসুন্দর এসেছিলেন পঞ্চদশ যার বিবাদে আমাদের প্রভু প্রীতি হবে, সেই প্রভু কৃষ্ণজন, সেই গৌর কৃষ্ণজন শ্রীগুরুপাদ পদ্মের আনুগত্যে, মহতের আনুগত্যে আমাদের অনুশীলন হবে। অনুশীলনে প্রভুর সুবিধান, কৃষ্ণানুশীলনে কৃষ্ণের সুবিধান। প্রভু সব থেকে বেশি সুখ হচ্ছে তার নাম। আমার কি হলো না হলে চিন্তা করে আমরা হরিনাম করবো না? আমি যখন প্রভু সন্তান, আমি যখন মহাপ্রভু বললেন প্রভুর সঙ্গে, প্রভুর সঙ্গে তোমার সব থেকে বড় সম্পর্ক হল প্রভু ভিত্তির সঙ্গে। এই জন্য প্রথম সম্বন্ধ জ্ঞান বেনারস, আমরা হরিনাম করব সম্বন্ধ জ্ঞানের সঙ্গে। আমরা হরিনাম করব নামাচার্যের আনুগত্যে, মহতের আনুগত্যে, ঘনিষ্ঠ ভক্ত বিষ্ণুবের আনুগত্যে। এই জন্য মহাপ্রভু বলেন সদানন্দ জপে করে গুরু সেবক, মায়াজাল ছুটে পাই কৃষ্ণ। সদানন্দ করে গুরু সেবক, গুরু হয়ে কৃষ্ণ হয়। এই ভজনে প্রভু সুখ, প্রভু সুখে চিত্ত আমার সুখ হবে। তাই বন্দে গুরু, বন্দে গুরু
श्री श्री गुरु गोविंद रंग गीता बिहार की जय नित्य लीला पाद श्री श्रीमद भागवत स्वामी ठाकुर जय जय नित्य लीला पाद सिद्धांत स्वामी प्रभुपाद जय जय विष्णुपाद जय विष्णुपाद सच्चिदानंद ठाकुर जय जय विष्णुपाद जगन्नाथ रघुपति महाराज की जय जय श्री पाद गौरी अरुण जय श्री नामाचार्य हरिदास ठाकुर की जय जय कृष्ण रघुनाथ श्री भगवान भक्तदास सर्वस्वामी प्रभु की जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय जय श्री श्री राधा गोविंद देव श्री श्री राधा श्री राधा वृंदावन राधा कुंड श्याम कुंड यमुना जी की जय जय श्री गंगा जी की जय जय श्री तुलसी देवी की जय जय श्री भक्ति देवी की जय जय श्री नाम भट्ट की जय जय श्री सुरभि कुंज की जय जय सर्वज्ञ जय श्री शिवदेव की जय जय हरि प्यार श्रीमती राधा रानी की जय जय श्रीमती राधा जय श्री परमात्मा भगवान लीला की जय जय बांकी बिहारी जीव की जय जय श्याम सुंदर जीव की जय जय राधारमण जीव की जय जय गुरु नाम श्री पाद में बुद्धिष्ट सकल श्री भगवान की जय सकल श्री गोविंद की जय जय भगवान की जय जय श्री संतोष समाज भक्त सज्जन ओम जय श्री गुरुदेव की जय। ओम विष्णुपाद परमहंस श्री श्रीमद भक्ति विजय श्रीधर गोस्वामी ठाकुर की जय। नित्य लीला प्रविष्ट जगद्गुरु श्रीश्ल भक्ति माइक भागवत गोस्वामी ठाकुर की जय। विश्वव्यापी गौड़ीय मठेर मूल प्रतिष्ठाता आचार्य जगद्गुरु श्रीश्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। जय श्रीश्ल गौर किशोर दासबाजी महाराज की जय। सच्चिदानंद विग्रह ठाकुर भक्ति विनोद की जय। वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दासबाजी महाराज की जय। श्री रूपानुग गौड़ीय गुरुवर्गो की जय। नामाचार्य हरिदास ठाकुर की जय। श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ सर गोस्वामी प्रभु की जय। शाहपुरकर महाप्रभु राधा गोविंद बनमाली जीव की जय। निताय गौर हरि हरि बोल। भक्तबृंद আপনারা দর্শন করলেন মোদিয়া পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম শ্রীক্ষেত্রপুরী ধাম থেকে ফিরে কিছুক্ষণের জন্য চিনপাই শ্রী ভাগবত আশ্রমের নাট্য মন্দিরে বসে তিনি দিব্য মধুর বাণী প্রসাদ বিতরণ করলেন এবং তারপরে তিনি চলে গেলেন তার ভজন কুটিরে। এবং আপনারা এখন দর্শন করছেন এটি শ্রীক্ষেত্র পুরীধামেরই অর্থাৎ পুরীধামের বলতে আদি নীলমাধব সেখানকার অনুষ্ঠান। हरे कृष्ण राधे राधे। जय जगन्नाथ बलदेव सुभद्रा देवी की श्री श्री भक्ति विजय नामहट्ट भवन থেকে প্রকাশিত রথযাত্রার প্রারম্ভের মধুর অনুষ্ঠান দর্শন করছেন। ভক্তি বিজয় নামহট্টের রথ নির্মাণ কার্য চলছে এবং সেই রথ নির্মাণ কার্য প্রায় সম্পূর্ণের দিকে আপনারা দর্শন করছেন। এরপরে তার সাজসজ্জাদি রয়েছে, বিবিধ কার্য চলছে। হরে কৃষ্ণ রাধে। নবনির্মিত রথের কার্য প্রায় সম্পূর্ণ সমাপ্তির দিকে। এরপর ফুল মালা প্রভৃতি শৃঙ্গার করে জয় জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।